হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আহমেদ শাহরুখ বলছিলাম। আর দেখে আসলাম বহুল আলোচিত ছবি মেগাস্টার শাকিব খানের 'তুফান'। 'তুফান' সম্পর্কে যদি আমাকে খুব অল্প কথায় কিছু বলতে বলা হয়, তাহলে আমি বলব যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি যত ছবি দেখেছি, I repeat, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ পর্যন্ত আমি যত ছবি দেখেছি নির্মাণের দিক দিয়ে তুফান এখন পর্যন্ত আমার কাছে সর্বশ্রেষ্ঠ। পরবর্তীতে এর থেকেও বেটার আসবে আমি জানি। বিকজ এই যে তুফান দিয়ে যে যাত্রাটা শুরু হলো, যে যাত্রাটা শুরু করলো শাকিব খান, চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, রায়হান রাফি, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাভলু, মিশা সওদাগর, এরা যে যাত্রাটা শুরু করলো তুফানের মধ্য দিয়ে, এইটা কোথায় গিয়ে শেষ হবে ভাই? মানে আমি বিশ্বাস করবেন না, আমি যখন মুভিটা আমার ওয়াইফকে নিয়ে দেখছিলাম, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে এটা বাংলাদেশের ফিল্ম। আমি জাস্ট মানে চলে যাচ্ছিলাম মাঝে মধ্যে সেই কাট পিসের যুগে। যখন মানে আব্বু আম্মুর সাথে কোথাও যাচ্ছি বা এমনিতেও যাচ্ছি, বাংলা সিনেমার অশ্লীল পোস্টার দেখে মানে লজ্জায় চোখ নামায় ফেলতে হতো। সেই বাংলা ছবি এই পজিশনে আসছে। হ্যাটস অফ, hats off to Rahan Rafi, hats off to Shakib Khan, hats off to the whole team of Tufan. আর এখন একটু ভেতরের কথা বলি, এখানে স্পয়লার থাকতে পারে। সেটা হচ্ছে চঞ্চল ভাইয়ের যে ক্যারেক্টারটা, সেখানে ওনার যে অ্যাক্টিং, ওনার যে কমিক টাইমিং দুর্দান্ত, এক্সেলেন্ট। নাবিলার অভিনয় খুবই সাবলীল ছিল, খুবই সুন্দর ছিল। মিমি চক্রবর্তী তার রোলে, তার জায়গায় সে পারফেক্ট। প্রত্যেকটা কাস্ট, সালাউদ্দিন লাভলু ছোট্ট একটা, তার ডায়লগ ডেলিভারিগুলো এত সুন্দর ছিল। ফজলুর রহমান বাবু অসাধারণ। গাজী রাকায়েতের কথা কি বলবো? গাজী রাকায়েত হচ্ছে সেই মানুষ, যেই মানুষের সাথে একসাথে বসে সিনেপ্লেক্সে আমি হালদা মুভি দেখেছি, আমি আহমেদ শাহরুখ, গাজী রাকায়েত ভাই আর আমি একসাথে আমরা জাহিদ হাসান, তিশা, মোশাররফ করিমের হালদা মুভি দেখেছি। গাজী রাকায়েত ভাই আমার পপকর্ন থেকে পপকর্ন নিয়ে নিয়ে খাচ্ছিলেন, আমরা একসাথে দেখেছি হালদা মুভি। সেই গাজী রাকায়েত ভাইয়ের এরকম অভিনয় তুফানে, ওয়াও! এবং সব শেষে আসি শাকিব খানের কথায়। আসলে যদি কেউ সবর করে এবং যদি কেউ তার চেষ্টা অধ্যবসায় দিয়ে লেগে থাকে, সেটা শুধু ফিল্ম না, যে কোনো ক্ষেত্রেই তার যে সাফল্য আসেই, এটা পরীক্ষিত। 1999-এ যখন শাকিব খান শুরু করছিল, তারপরে মাঝখানে এরকম চিন্তা তার বহুবার আসছে। আমি মাহফুজ আহমেদের এই একটা ইন্টারভিউ শুনতেছিলাম যে বাংলা ছবির এই গতানুগতিক এই যে লাস্টে পুলিশ এসে বলে হ্যান্ডস আপ, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, এই গদবাধা, এই ডিসগাস্টিং একটা মেকিং থেকে কবে বের হতে পারবো? ফাইনালি সে করতে 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 তার পায়ের নিচে মাটিটা শক্ত করছে। এখন সে ভালোভাবে নিজেকে তৈরি করছে, ভালো ভালো মুভিতে কাজ করবে, ভালো ভালো স্ক্রিপ্টে কাজ করতে পারবে। অ্যান্ড তুফান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি চেঞ্জিং একটা মুভি হয়ে গেছে অলরেডি। আমি আবার ইনশাআল্লাহ দেখতে যাব। আজকে নিজের ওয়াইফকে নিয়ে দেখে আসলাম। দুর্দান্ত, দুর্দান্ত। আমি আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আই এম eagerly waiting for তুফান 2. অনেকে এই জিনিসটা জানেন না, এটাও বলে দিই, তুফানের যে প্রডিউসার শাহরিয়ার করিম ভুইয়া অর্থাৎ শাহরিয়ার শাকিল,
শাকিল ভাইয়া আমার ভাইয়া, উনি হচ্ছেন আমার আম্মুর আপন খালাতো বোনের ছেলে, আমার কাজিন শাকিল ভাইয়া। তা আমি আজকে গেলাম, আমি ভেবেছিলাম শাকিল ভাইয়ের সাথে হয়তো মিট হবে, আমি আমার ওয়াইফের সাথে পরিচয় করিয়ে দেব, আমি ও ভাইয়ের সাথে কথাবার্তা বলবো তুফান নিয়ে। সো আমি আসলে প্রাউড ফিল করতেছি যে শাকিল ভাইয়া এই লেভেলের একটা মুভি প্রডিউস করছে। অ্যান্ড মুভিটা যেখানে শেষ হয়েছে, মানে বাহুবলী 2 এর জন্য মানুষ যেরকম একটা পুরো উন্মাদনায় ছিল, কেজিএফ চ্যাপ্টার 2 এর জন্য যেরকম একটা উন্মাদনায় ছিল, তুফান 2 এর জন্য সেরকমই একটা মানে পাগলপান নিয়ে বের হয়েছে। সাকিবের বিশ্বাস করবেন না, প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি, তার অ্যাটিটিউড, তার সোয়াগ, তার অ্যাঙ্গার, ও মাই গুডনেস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাপোর্ট, প্লিজ সাপোর্ট মি, যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। হ্যাঁ, তুফান নিয়ে আরো বিভিন্ন ছবি নিয়ে আরো আপডেট আসবে ইনশাল্লাহ, আরো কথা হবে। কিন্তু আপনাদের আমাকে সেই সাপোর্টটা তো করতে হবে। তাই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং মাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আর একটা কথা বলবো, সেটা হচ্ছে, এটা একটু আস্তেই বলি নাকি, রায়হান রাফি ভাই, একটু চিন্তা করে দেখেন তো, তুফান 2-তে শাকিব ভাইয়ের পাশে আমাকে একটু কোনোভাবে কাস্ট করা যায় কিনা। শাকিল ভাই, এটা আপনার কাছে রিকোয়েস্ট। আমি আজকে যে গেট আপ নিয়ে গেছিলাম সিনেপ্লেক্সে, সবাই মোটামুটি ও ও হো শাকিব ভাইয়ের পোস্টারটার পাশে দাঁড়িয়ে ছবি তুলতেছে, মানে একই কালার স্যুট। অ্যান্ড আমি গেছিও ওভাবে, আমি ছোটবেলা থেকে একটু পার্সোনালিটি নিয়ে, হ্যাঁ, স্টাইলিশ ভাবে চলতে পছন্দ করি। সো দেখেন একটু তুফান 2-তে শাকিব ভাইয়ের ছোটখাটো ভাবে আমাকে একটু কাস্ট করা যায় কিনা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।